সাদ বললেন তোমরা একে আর জাহান্নামে দিতে পারো না, কারণ এ আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। বাবাজি, আপনাদের যেটা বলছি একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। এই জন্য আবার আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার জোরে বলেন। ওই মালিককে ডাক দিয়ে বলা, দুনিয়ার ইমানদাররা যারা মুমিনের দাবি করছেন, এখানে যারা বসে বসে ইমানদারের দাবি করে বসে আছেন, অনুরোধ করে বলি বিনয়ের সাথে দুইটা পায়ে ধরে বলে যাই, আমার আল্লাহ বলছে ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদাররা রে, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা কি করো? ইসলামের মধ্যে পূর্ণভাবে দাখিল হও। বলুন তো দেখি, ইসলামটা যদি আপনি সাধারণ একটা উদাহরণ দিই, মশারি আছে না নাই? কিসের জন্য টানা? কথা একটু জবান খুলে বলবেন, কিসের জন্য? মশার কামড় থেকে আমার নিজেকে বাঁচানোর জন্য মশারি টানায় ঘুমায়। কিন্তু দোকানদারওয়ালা বলছে মশারি টানাইলে মশা কামড়াবে না। ওই মশারিওয়ালা যদি বাড়িতে মশারি টানাইয়া বাইরে ঘুমায়, কথা বলেন, কামড়াবে। শুধু তাই নয়, আরো বেশি মহব্বত করবি, কারণ পৃথিবীর ময়দানে সমস্ত লোকের চাইতে মশার ভালোবাসাটা বোঝা যায়। কথা বলেন না কেন? বইয়ের ভালোবাসা দেখবেন, একদিন ভালো আছে, 2 দিন পরে একটু হেরফের হইলেই ভালোবাসার গোষ্ঠী সব শেষ। কথা বলেন না কেন? ভালোবাসার গোষ্ঠী সব শেষ। কিন্তু মশার ভালোবাসা মরার আগ পর্যন্ত মশা খাইতেই থাকে। কথা বলেন না কেন? এই জন্য সুন্দর করে বুঝে নেন, যদি মশারি টানাইলে মশা কামড়াবে না, মশারির ভিতরে না শুইলে মশা আদর বেশি করবে না কম করবে? কিন্তু এটাও বাদ দিলাম, যদি বলা যায় মশারি টানানোর পরে হাতের একটা অংশ মশারির বাইরে দিয়ে শুয়ে আছে আর বাকি অংশটা ভিতরে রাখছেন, মকলার অধিবাসী আমার যুক্তি বুঝে নেন গাও, আল্লাহর বান্দারা, ওই মশারির বাইরে হাতের একটা অংশ যখন গিয়েছে, এই মশার কামড়ে ম্যালেরিয়া অথবা ডেঙ্গি জ্বর হয়। ডেঙ্গি, যেই ডেঙ্গি জ্বরের প্রতিবাদ করেছিল মিস্টার শেখ হাসিনা। কথা কয় না কেন? ল্যাপথন গোলায়া স্প্রে করে, আর কয় কি কয়, কোটি কোটি টাকা আমরা খরচ করতেছি এই ডেঙ্গু মশা মারার লাইগে। কথা কয় না কেন? কি নাকি পেতার তারা বসে আছে? কি বসে আছেন? কথা বলেন না কেন? এনেও বলেন তো দেখি, এরকম ধোঁকাবাজি করে নাই? বলেন তো, আমাদের গ্রামে কি ডেঙ্গু জ্বরের কোনো প্রভাব বেশি দেখা যায়? বলেন, 2-1টা নজির কি পাওয়া যায়? কিন্তু ঢাকার বাড়িতে যাওয়া যায়, কিন্তু দেখা যায় ওখানে এত স্প্রে করলো, ডেঙ্গু আসলো কোথায় থেকে? কিন্তু আমি মাঝে মাঝে ওই মালিককে এমনি প্রশ্ন করি, মালিক তুমি এত কিছু সাধারণ জনগণকে দাও, এই হারাম খোরগারে দাও না কেন? কথা বলে না কেন? এখন রসুলের হাদিসের ব্যাখ্যা পড়তে যায় দেখি, আল্লাহ রসুল বলছে জালিমদেরকে আল্লাহ অবকাশ দেয়। কত দূর যাইতে পারে, যাইতে থাক, যেই দিন আমি রশি টান দিব সেই দিন পালানোর জায়গা পাবি না। যেটা বাংলাদেশের দেখা। কথা বলেন না কেন? কে রাগ করতেছেন? আপনারা রাগ করতেছেন? দাও তান্নাদ না দেন, সমস্যা নেই, কিন্তু আমার হক কথা বলার দরকার আছে না নাই? বাবাজি, তাহলে মশা কামড়াইলে আঙ্গুলের একটা অংশে, কয়টা অংশে? ডেঙ্গু অথবা ম্যালেরিয়া যেটাই হলো না কেন, সমস্ত শরীর আক্রান্ত করে। বলুন তো দেখি, ডেঙ্গু ম্যালেরিয়া সেটা কিন্তু আঙ্গুলের মধ্যে সীমাবদ্ধ নয়। ওই মালিক ডাক দিয়ে বলা, দুনিয়ার ইমানদাররা, আমি মালিক তোমাদেরকে বলছি, ইসলামের ভিতর পূর্ণভাবে দাখিল হতে হবে। ইসলামের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না। ওই ডেঙ্গু জ্বরের মতো শরীর আক্রান্ত করে আপনার আমলগুলো নষ্ট করে দিবে। এরা মকরার অধিবাসী। এই জন্য আমার আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিহু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বাণীটা কার? জোরে বলেন। আচ্ছা, এখন আল্লাহ ইমানদারের সাথে আবার শয়তান টানার কি দরকার ছিল?
কথা বলেন না কেন? একজন ভালো মানুষের প্রশংসা করতে করতে খারাপ লোকের কথা বললে কয় ভালো মানুষের সাথে আবার শয়তানকে টানতেছেন কেন? একটা কথা মনে রাখবেন, যত জায়গায় আল্লাহ জাহান্নামের কথা বলছে তত জায়গায় আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে, আর যত জায়গায় জান্নাতের কথা বলছে তার সাথে সাথে জাহান্নামের ভয়াবহতা আল্লাহ প্রকাশ করেছেন। এই জন্য যাতে বান্দা ইমানদাররা জান্নাতি হওয়ার পরেও যেন পদচ্যুত না হয়ে যেন জাহান্নামী না হয়, এই জন্য আল্লাহ সতর্ক করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের চাইতে আল্লাহ পাক মানুষ জাতি মাখলুককে সবচাইতে বেশি সম্মান মর্যাদা দান করেছে। কিন্তু আমরা এই মানুষ এমন হয়েছে, আর এক জায়গায় আল্লাহ পাক বলছে ওরা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট কারা, যাদের বিবেক থাকার পরে বিবেকহীন কাজ করে। কথা বলেন আছে না? এই দেখেন না, গ্রামের বিধবা কাট করালে মারামারি ধরাধরি কত কিছু হয়েছে না? হ্যাঁ, আচ্ছা, বিধবা কাট করতে গিয়ে 5,000 টাকা নিছে, এরকম রেকর্ড নাই? কথা বলেন না কেন? এই যারা এখানে বসে আছেন সকলকে একটা তথ্য আপনাদেরকে বলে যায়, আর খবরদার ওই চাটাপাটির পিছনে ঘুরবেন না। একটা কথা হলো, বিধবা কার্ড, বয়স্ক কার্ড, তারপরে প্রতিবন্ধী কার্ড, এদের কার্ডগুলো আর কোনো নেতা খাতার দরকার হয় না। অনলাইনে আবেদন করলে অটোমেটিক সমাজ সেবা অধিদপ্তরে পৌঁছে যায়। আর আপনার কাছে চাটাপাটি, বউ দাঁড়াইছে ভাইস চেয়ারম্যানে, স্বামী প্রধানমন্ত্রী হয়েছে। কথা বলেন না কেন? আছে না এরকম? খবরদার করতে যাবেন না। অনলাইনে আবেদন করে দোকানদারের কাছে রাইখে দেয়, বাদ বাকি 3,000 5,000, আর যার খালার মামা আছে ওর কাছে আর টাকা লাগে না, কারণ ওর তো খরচ হয় নাই। কথা বলেন না কেন? এর জন্য সাবধান হন। ইসলাম এমন একটা জিনিস, ইসলাম খেলার জন্য আসে। কথা বলেন, আসছে খেলার জন্য? তাহলে ইসলাম খেলার জন্য আসে নাই। ইসলাম পুতুল ন খেলে ভেঙে দিলাম। এই ইসলাম এমন ইসলাম যে ইসলামের কাজ করতে গিয়ে বিশ্ব নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছে। কথা বলেন না কেন? কি যদি ইসলাম যদি শান্তির জন্য, শুধু শান্তি মাধ্যমেই দিন কাটানোর রাস্তা থাকতো, তাহলে রসুল ইসলাম কায়েম করতে গিয়ে রক্ত, জোরে বলেন। আর আমাদের হুজুরে জেলখানায় গেলি কয় শালা হুজুরের চরিত্র ভালো ছিল না। কথা বলেন না কেন? কয় ভেজাল আছে দিয়ে জেল কাটছে। আমার মনে হয় তাহলে রসুল যে শিয়াবে আবি তালিব 3 বছর জেল খেটেছে, রসুলও ভালো ছিল না। কথা বলেন না কেন? এই বাটপারদের কথার দ্বারা বোঝা যায় রসুল জেল খাটছে, এ হুজুররাও জেল খাটে, তাহলে মনে বোঝা যায় হুজুরদের ভিতরে ঝামেলা আছে। চোরও জেলখানায় যায়, হুজুরও জেলখানায় যায়, জেলখানায় তো আর ভালো মানুষ যায় না। এই যে উক্তিগুলো করে বেড়ায়, কিন্তু একটা কথা বিশ্লেষণ করলো না, যেই ব্যক্তি হুজুরকে জেলে নিল সেই ব্যক্তিটা কয় নম্বর? নাম্বার ছাড়া। কারণ 70 রাকাত তাহাজ্জুদ পড়লে ব্যক্তি কি খারাপ হতে পারে? কথা বলেন না কেন? 22 বছর যে ইবাদত করে, এর চাইতে শ্রেষ্ঠ ইবাদতকারী পৃথিবীর আর কেউ কি আছে? হ্যাঁ, আমার মনে হয় আব্দুল্লাহ ইবনে উবাই ওই রুহু জগৎ থেকে দেখছে কিনা, আমার চাইতে বড় মুনাফিক আরো বাংলাদেশে আছে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামে পূর্ণভাবে ঢুকে আমল করার তৌফিক যেন দান করে। সকল বলুন আমিন। যেখানে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা। এখন বলুন ইসলাম কিভাবে ঢুকবেন? ইসলাম কিছু অংশ মানবেন আর কিছু মানবেন না। ওই না মানার কারণে মানাওয়ালা সওয়াবগুলো ধ্বংস হয়ে যাবে। তাহলে ইসলাম থেকে বহিষ্কার কৃত কোনো কাজ করা যাবে? বিড়ি খাওয়া মনে হয় ইসলামের পক্ষে জায়েজ। বলেন না কেন? সিগারেট খাওয়া, মদ খাওয়া। কিন্তু যারা মদ খাওয়া পছন্দ করেন, অনুরোধ করে বলছি আল্লাহর পথে আসেন, আল্লাহ পাক জান্নাতে আপনাকে মদ দান করবে। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? মদ খেতে দিবে, দুনিয়ার কোনো মদের সাথে ওই মদের তুলনা হবে? তাহলে ওই জায়গা মদ খাওয়ার দরকার আছে না নাই? আর যারা দুনিয়াতে মদ খাইতেছে তারা জাহান্নামের ওই যে রক্ত মাখা মদ খাইতে দিবে। এমন খাওয়া খাবেন যা আর কুল কেনারা থাকবে না। খালিদিনা ফিহা, আল্লাহ পাক বলছে ওইখানে চিরস্থায়ীভাবে থাকবে, বের হওয়ার কোনো উপায় পাবে
তাহলে দরকার কি জান্নাতের মদ খাওয়া না দুনিয়ার মদ? কথা বলেন না কেন? আল্লাহ পাক জান্নাতের মদ খাওয়ার জন্য তৌফিক দান করে, সকলে বলেন আমিন। বাবাজি খেয়াল করবেন ইসলাম কেমন, সাধারণ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ব্যাখ্যা হলো আবু তালহা, খেয়াল করবেন, আবু তালহা আল আনসারী, এই বেচারা মালিকের স্ত্রী অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম নাম ছিল। এই মহিলাটা যখন ইসলামের দীক্ষায় কালেমা পড়েছিল, এই কালেমা পড়ার অপরাধে এই মালিক ওই উম্মে সুলাইমকে তালাক দিয়েছিল, ছেড়ে দেয় গো। এই সময় একটা ব্যক্তি আবু তালহা আল আনসারী, এই ব্যক্তিটা যখন উম্মে সুলাইমকে প্রস্তাব দিয়েছিল, আরে মকরের মায়েরা রে, তোমাদের দ্বারা ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, এই মহিলাকে ডাক দিয়ে বলেছিল, উম্মে সুলাইম আমি তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সুলাইম ডাক দিয়ে বলেছিল, আবু তালহা আমি উম্মে সুলাইম কথা দিলাম আমি তোমাকে বিয়ে করতে পারি, শর্ত হলো একটা। আরে উম্মে সুলাইম বলো তোমার শর্তটা কি, তুমি বলে দাও। উম্মে সুলাইম ডাক দিয়ে বলেছিল, আরে আবু তালহা তখনও ইসলাম কবুল করে নাই। আবু তালহা তুমি বিধর্মী, আমি মুসলমান, তুমি যদি মুসলমান হতে পারো আমি উম্মে সুলাইম কথা দিলাম আমি তোমাকে সাদরে স্বামী বানাইবো। আল্লাহু আকবার বলে বলেন। আরে মায়েরাও তোমাদের কি বলছি, যে সকল যুবতী বন্ধা বা বিটিরা বসে আছো, সকলকে অনুরোধ করে বলি, তুমি তো ছেলের যখন কোন ছেলে একদিন দুই দিন প্রপোজ করে তুমি তার পেছনে ঘোরো, কোনো শর্ত তুমি তাকে দিতে পারো না, কিন্তু মনে রাখবা গো, বিয়ের আগে কোনো স্বামী, কোনো লোক, কোনো ছেলে আর মেয়ে বিয়ের আগে প্রেম করা জায়েজ। কথা বলেন না কেন?